আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক আপুরা যারা আছেন কুয়েতে যাইতেছেন হাউস বিষয়, দেখেন আমাদের কিন্তু ভিসা অলরেডি হচ্ছে, এখানে কিন্তু ফাইল প্রসেস হচ্ছে। আমাদের কম্পিউটার অপারেটর যারা আছে তারা কিন্তু অলরেডি ফাইল প্রসেস করছে। অলরেডি আমাদের কুয়েতের ভিসা হাউস ভিসা রানিং। যারা যাইতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন আমাদের অফিসে। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমার বাড়ি চট্টগ্রাম। আমি একজন সৌদি আরব প্রবাসী। মঞ্জু অফিস হচ্ছে ঢাকা হেমায়তপুর, মোল্লা মার্কেটের পাশে, আশরাফ কমপ্লেন্স। মঞ্জু আমার থেকে 11টা ভিসা বিক্রি করছে। 11টা ভিসার মধ্যে আমার 7জন যাত্রী সৌদি আরব আসছে। সবাইকে বলছে এগুলো কোম্পানির ভিসা, চকলেট কোম্পানি। পরে এখানে আসার পরে দেখি সাপ্লাই 2 মাস কাজ করার পরে সবাইকে বাইর করে দিছে। এখন মঞ্জু আমাকে বলছে কোম্পানির বিষয় বলে ও আমার থেকে 27 লক্ষ টাকা নিছে। আমার কাছে সম্পূর্ণ প্রমাণ আছে, আমার কাছে সবগুলো কাগজপত্র আছে। এখন মঞ্জু আমার ফোন রিসিভ করে না। আমি যাদেরকে নিয়ে আসছি আমার অনেক সমস্যা চলতেছে। এখন সবাই আমাকে কাফালার জন্য চাপ দিতেছে বিভিন্ন দিক দিয়ে। এখন আমি এত টাকা কীভাবে সবাইকে ড্যামারেজ দিব আপনারা বলেন? এক একজনের কাফালা খরচ আসবে 2,500 রিয়েল। আমি এত টাকা ড্যামারেজ কীভাবে দিব? এখন মঞ্জু আমার ফোন রিসিভ করে না। 11 জনের মধ্যে 7 জন আসছে, আর 4 জন বিষয় আমি ক্যান্সেল করে দিছি। মঞ্জুর কাছে আমার ওখানে 4 লক্ষ টাকা জমা আছে। মঞ্জু আমার ফোন রিসিভ করে না বর্তমানে। আমি ঢাকা খবর নিছি আমার মামাকে ফাটাইয়ে। মঞ্জুর নামে কোনো RL নাম্বার নাই। মঞ্জু বিভিন্ন এজেন্সি থেকে ভিসা নিয়ে এই ভিসা বিক্রি করে। এখন মঞ্জু, আমি বিভিন্ন মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে আমি বলতেছি এই মঞ্জু একজন দালাল চক্র, ঠিক আছে। ও বিভিন্ন লোক থেকে টাকা নিয়ে মিথ্যা কথা বলে স্ট্যাম্প করে কাউকে স্ট্যাম্প দেয় না। ও স্ট্যাম্প ওখানের মধ্যে ও পরবর্তীতে ব্ল্যাক স্ট্যাম্পের মধ্যে সাইন করায় ও স্ট্যাম্প টাইপ করে। ও কাউকে স্ট্যাম্প দেয় না, সবার সাথে প্রতারণা করে।